আসসালামু আলাইকুম। বলেছিলাম আপার খালাম্মা আসার পরের দিনের ব্লগটা শেয়ার করব। আজকে শুক্রবার ছিল, কিন্তু তারপরেও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, যেহেতু গত রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি। কারণ আপার খালাম্মারা কিন্তু আসতে আসতে রাত 11টা বেজে গিয়েছিল। তারপর আবার কথাবার্তা বলছিলাম সবাই মিলে, এতদিন পরে একসাথে হয়েছি। কথাবার্তার মাঝখানে আবার একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো তারপর আবার কিন্তু রাতের খাবার খেতে খেতে দেরি হয়ে যায়। ঘুমাতে ঘুমাতে রাত্রে প্রায় 2টো বেজে গিয়েছিল। শুক্রবার উইকেন্ড থাকলেও সেদিন কিন্তু তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হয়। তারপরও উঠতে উঠতে দেখা যায় যে 8টা সাড়ে 8টায় বেজে যায়, কিন্তু আজকে একদম 10টা বেজে গিয়েছিল। তো যাই হোক, সকালবেলা উঠে আমি নাস্তার আগে দুপুরে রান্নার জন্য কিছুটা প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, যাতে নাস্তার পরপরই আমি রান্নাটাও চুলায় বসিয়ে দিতে পারি। এই তো আমাদের কিন্তু নাস্তা করা শেষ, এখন আমি রান্নার জন্য চলে এসেছি। আমি গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু লাউ বসিয়ে দিচ্ছিলাম। লাউয়ের সাথে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। আজকে পোলাও মাংস রান্না করলেও আমি একটু সবজি রাখার চেষ্টা করেছি, কারণ আমার সবজি ছাড়া খাবারটা অপূর্ণ মনে হয়। লাউয়ের লাস্ট ফিনিশিং এ একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, আর লাউয়ের মধ্যে ঝাল কম হলে কিন্তু সবসময় খেতে ভালো লাগে, আর ঝাল কম রাখারই চেষ্টা করেছি। তো এই তো লাউ কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আর ওই পাশে গরুর মাংসটা হচ্ছে। গরুর মাংস তো হতে একটু সময় নেই, তো এখন মুরগিটা বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু গরুর মাংসটা আমি ঝাল করে রান্না করেছি, তাই মুরগিটা সাদা রাখার চেষ্টা করেছি। সাদা বলতে একটু কোরমা টাইপ করেছিলাম। মুরগির মাংসের অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো থাকে তার মধ্য থেকে হলুদটা বাদ দিয়ে বাদাম, টক দই, তারপর হলো গুঁড়া দুধ, এগুলো দিয়ে রান্নার চেষ্টা করেছিলাম। মোটামুটি খেতে কিন্তু খারাপ লাগেনি, আলহামদুলিল্লাহ। আর রান্নার মাঝে মাঝে কিন্তু আমি আপাদের সাথে খালাম্মার সাথে যেও একটু গল্প করে নিচ্ছিলাম, ভালোই লাগছিল আসলে। মেহমান আল্লাহর রহমত, মেহমান আসলে যে কি ভালো লাগে তার বলে বোঝানো সম্ভব না। আর তার মধ্যে তারা যদি হয় আপনজন, তাহলে তো আর কোনো কথাই নেই, ভালো লাগাটা মনে হয় 3-4 গুণ বেড়ে যায়। রান্না করতে করতে কিন্তু আম্মাকে খুব মিস করতেছিলাম। আম্মাকে আজকে কখনোই বেঁধে রাখা যেত না কোথাও যদি থাকতো, কারণ আম্মার সব ভালো লাগার মানুষগুলো আজকে আমার বাসায়, শুধু আম্মাই নেই, আম্মারই শূন্যতা। আল্লাহ আমার আম্মাকে জান্নাত নসিব করুন, আমিন। তো এই তো রান্নাটা আমার প্রায় শেষ মুহূর্তে, 2টা মাংসই হয়ে গিয়েছে। এখন শুধু পোলাও বসানোর পালা। পোলাও আমি সবসময় লাস্টে রান্না করি, যাতে পোলাও গরম গরম খাওয়া যায়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতবার পোলাও রান্না করেছি সবসময় ঝরঝরা হয়েছে, কারণ একটা টিপস আমি সবসময় মনে রাখি, যে যেই পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ আমি পানি দেই, আর চালটা আমি রান্নার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, ব্যাস পোলাওটা একদম ঝরঝরা হয়। তো এই তো রান্না শেষ, তো এখন খাবার পালা। আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসেছিলাম, এটার আনন্দই আলাদা। আমার মেজুদুলা ভাই আর আমার ভাগিনা কিন্তু ওরা আসতেছিল আমার বাসায়, তো আসতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, তো আমরাই খেতে বসেছিলাম। ওরা এসে পরবর্তীতে বসছে। আপারা কিন্তু বেশি দিন ছিল না, মাত্র 2 দিনের জন্য আসছিল, কিন্তু এই 2 দিন যে আমার কিভাবে সময় গিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো সময় কেটেছে। যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই ভিডিওগুলো কিন্তু আমার ভাগ্নি করে দিয়েছে। মেজু আপা সবাইকে খাবারটা সার্ভ করছিল, আর ও ভিডিও করে দিচ্ছিল। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। আমরা খেতে থাকি, আর আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, না হলে তো আমি বুঝবো না। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।